নমস্কার বন্ধুরা, তো রিয়েলমির তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন চায়নাতে আজই লঞ্চ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি এটা বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এই স্মার্টফোনটার নাম হচ্ছে Realme GT Neo 5। তো এই ভিডিওতে আমরা এই Realme GT Neo 5 সম্বন্ধে সব ইনফরমেশন দেখব আর এটাও দেখব কেন আমার মতে মনে হয় যে প্রাইস পয়েন্টের আসতে চলেছে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারের এই যে Realme GT Neo 5 পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এর পেছন দিকে আপনি এবার একটা ইউনিক টাইপের রেক্ট্যাঙ্গেল নোটিফিকেশন এলইডি দেখতে পাবেন। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো টোটালি প্লাস্টিক ব্যাক কভার। তিনটে কালারে লঞ্চ হয়েছে, হোয়াইট, ব্ল্যাক আর ব্লু। এই ফোনটার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.74 ইঞ্চ 1.5K 144 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 1000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1400 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে এতে থাকবে এই GTR 10+ এর সার্টিফিকেশন। তার মানে যাই হোক না কেন প্রাইস পয়েন্টের হিসাবে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতেই আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে আছে Snapdragon 8+ জেনারেশন 1 প্রসেসর, যার সঙ্গে ডিসপ্লে আর সিপিইউর পারফরমেন্সটা আরও ইনক্রিজ করার জন্য থাকবে একটা ডেডিকেটেড ডিসপ্লে চিপ। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। কিন্তু এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX 590 সেন্সার, আর এর যে রিয়ার ক্যামেরা তার সঙ্গে আছে OIS এর অপশন। এই যে স্মার্টফোনটা অনেক ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, যেটা হলো 8GB, 12GB, 16GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এই র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 150 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক থাকবে না আর ডুয়াল স্টেরিও স্পিকারের NFC অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে চায়নাতে লঞ্চ হয়েছে। তো দেখুন এই স্মার্টফোনটা চায়নায় প্রাইস হলো 2500 ইউয়ান, তার মানে যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে ওই 30 থেকে 32,000 টাকার মধ্যে অবশ্যইভাবে লঞ্চ হবে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশ এটা ম্যাক্সিমাম লঞ্চ হবে 38 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে এই দামে এটাকে নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমি আপনাকে এর আগে বলেছি যে 30,000 টাকার আশেপাশে, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, 30,000 টাকার আশেপাশে দুটো ফোন আসতে চলেছে। একটা হলো iQOO Neo 7 এই মাসের 16 তারিখে আসছে, দ্বিতীয় ফোনটার নাম হলো POCO F5 সামনের মাসে আসছে। আমরা যদি ওগুলোর সঙ্গে এই রিয়েলমির ফোনটা তুলনা করি, কেননা প্রাইস তো ওই সেম প্রাইস পয়েন্টেই হবে, তাহলে রিয়েলমি ডিসপ্লেটি সবগুলোর মধ্যে সবচেয়ে ভালো। প্রসেসরের দিক থেকে রিয়েলমি বেস্ট, কেননা Snapdragon 8+ জেনারেশন 1, বাকিরা দিচ্ছে Dimensity 8200। ক্যামেরার দিক থেকেও রিয়েলমি বেস্ট, কেননা iQOO দিচ্ছে 64 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সার, পোকো দিচ্ছে 48 মেগাপিক্সেলের একটা বহুত পুরনো সেন্সার, কিন্তু এতে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের লেটেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। তার মানে এই দিক থেকেও খুব ভালো। র্যাম স্টোরেজের কম্বিনেশনের দিক থেকে পোকো আর iQOOতে আপনি পাবেন LPDDR5 এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ, কিন্তু রিয়েলমির এই ফোনটা আপনি পাবেন LPDDR5X এর র্যাম, UFS 3.1 এর স্টোরেজ। তার মানে র্যাম আর স্টোরেজের কম্বিনেশন এখানেও বেটার। ব্যাটারির দিক থেকে সবকটাতে পাবেন 5000 mAh ব্যাটারি। iQOO আর পোকোতে আপনি পাবেন 120 ওয়াটের চার্জার, কিন্তু রিয়েলমিতে আপনি পাবেন 150 ওয়াটের চার্জার। আর প্রাইস কত? iQOOটা লঞ্চ হবে ওই ধরে নিন 29 থেকে 30,000 এর মধ্যে, পোকোটাও লঞ্চ হবে এক্স্যাক্টলি সেম দামে, রিয়েলমিটা লঞ্চ হবে ওই 30 থেকে 32,000 এর মধ্যে। তার মানে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে সেম প্রাইস পয়েন্টে এই সবকটা ফোনের মধ্যে এই আপকামিং Realme GT Neo 5 বলে স্মার্টফোনটা ডেফিনেটলি সবচেয়ে বেস্ট হবে। তো এবার আপনি যে কোন সময় অবশ্যই জানাবেন এই যে Realme GT Neo 5 বলে যে ফোনটা আসতে চলেছে আপনি কি এই দামে এটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে আপকামিং যে আরো দুটো ফোন আসতে চলে যেটা আমি বললাম আপনি ওটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।